বিএনপি সরকার দুর্নীতি করে থাকলে জামায়াতের দুই মন্ত্রী পদত্যাগ করেননি কেন? প্রশ্ন তারেক রহমানের। পলাতক স্বৈরাচারের ভাষায় আক্রমণের লাভ হবে না, কাঙ্ক্ষিত দেশ করার শপথ। দুর্নীতিতে বলে চ্যাম্পিয়ন ছিল, তো বিএনপি যদি অতই খারাপ হয় তাহলে ওই দুই ব্যক্তি কেন পদত্যাগ করে চলে আসেনি? তাদের গীবত গাই, তাদের সম্পর্কে সমালোচনা করি, তাতে কি জনগণের কোনো লাভ হবে? বিএনপি সেই রকম একটি দল যাদের পরিকল্পনা রয়েছে আগামী দিনে দেশকে কিভাবে পরিচালনা করবে। দেশে জনগণের রাজনীতি হবে, পরিবারের না। 12 ফেব্রুয়ারি 5 ছাত্র সংসদের রায়ের পুনরাবৃত্তি হবে। নির্বাচনী জনসভায় জামায়াত আমির, নারী কর্মীদের ওপর হামলায় ক্ষোভ। রাজনীতি হবে জনগণের রাজনীতি। এই রাজনীতি কোনো পরিবার বা কোনো দলের রাজনীতি হবে না। যারা নিজেদের দলকে সামনে রাখতে পারে না তাদের কাছে বাংলাদেশ কখনো নিরাপদ হবে না। 5টি বিশ্ববিদ্যালয়ে যুবক যুবতীরা তাদের রায় দিয়ে বলে দিয়েছে, আমরা এখন ইনসাফের পক্ষে, নতুন বাংলাদেশের পক্ষে। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। নাসির উদ্দিনের নির্বাচনী প্রচারে ডিম নিক্ষেপ। এনসিপি বিএনপি প্রার্থীর পাল্টাপাল্টি অভিযোগ। রাজধানী সহ সারা দেশেই জমজমাট প্রচারণা। পার্বত্য চট্টগ্রামে ইন্টারনেট না থাকায় দায়ী বিগত সরকারের। যোগাযোগ স্বাস্থ্য খাতেও হয়নি উন্নয়ন। ই লার্নিং কার্যক্রম উদ্বোধন করে প্রধান উপদেষ্টা। ওটিতে নেয়ার আগেই অ্যানেস্থেশিয়া। বিশেষজ্ঞদের বদলে পুশ করেন নার্স। আঙুলের অপারেশন করাতে এসে সোহরাওয়ার্দীতে শিশু হাবিবার মৃত্যু, শোকে স্তব্ধ বাবা মা। এবং পে স্কেল বাস্তবায়নের সিদ্ধান্ত নেবে নির্বাচিত সরকার, জানালেন জ্বালানি উপদেষ্টা। রমজান ঘিরে 10,000 টন মসুর ডাল ও 1 কোটি লিটার সয়াবিন তেল কিনছে সরকার।